ওই যে বাবা আমরা প্রতিজ্ঞা করি না, মানত করি না, ভগবানের কাছে মানত করি, হে ভগবান তুমি আমার সন্তান দাও, আমার ছেলের চাকরিটা দাও, আমার এই রোগ থেকে মুক্তি দাও। কত মানত করি, কিন্তু যখন সেই রোগ থেকে মুক্তি হয়ে যায়, যখন সন্তানটা পেয়ে যায়, আর ভগবানের কথা মনে থাকে না। আমরা এমনই, আমরা মানুষ। তাই বলছে দিবি তো, কথা দিচ্ছি ওই সন্তানটা যদি আসে তোর বংশে, তুই তাহলে আমার চরণে দান করে দিবি তো? দেব দেব প্রভু, কথা দিচ্ছি আমি দেব। যখন মুচির ছেলে ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করলো, একটা সন্তান দাও, তোমার চরণে দান করে দেব। ভগবান বললেন বেশ, আমি দেখতে চাই তুই কেমন করে ওই সন্তান আমার চরণে দান করে দিতে পারিস। উপযুক্ত সময় মা সুধাময়ী গর্ভবতী হলে, দেখতে দেখতে অনেক বয়স তো হয়ে গেল ভগবান। অনেক বয়সে মায়ের গর্ভে সন্তান এসেছে। দেখতে দেখতে 10 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেল। দেখুন মা, ওই জন্য একটা কথা আছে দেখবে, যে করে আমার আশ, কি হলো তারপরে কথাটা কি বাবা আপনারা তো সবাই জানেন, যে করে আমার আশ আমি করি তারে সর্বনাশ। না না না, কখনো বলবেন না বাবা, ভগবান কখনো কারো সর্বনাশ করে না। সামান্য সংসারের কথা ভেবে দেখুন, যে পিতা মাতা সন্তানকে কত কষ্টে লালন পালন করে বড় করে, যে ছেলেটাকে মানুষ করতে গিয়ে নিজে নাকে ছেলেকে কাইয়ে বড় করে, ছেলেকে লেখাপড়া শেখায় মানুষের মতো মানুষ হবে, সেই ছেলে বড় হয়ে কখনো দেখা যায় আমাদের সমাজে ওই পিতা মাতাকে ভাত পর্যন্ত দেয় না। তাহলে কি পিতা মাতা অভিশাপ করে গো? করে না। আর যিনি বিশ্বপিতা, বিশ্ব যার, বিশ্বের যত সন্তান যার, তিনি কখনো সর্বনাশ করতে পারে না গো না। তাহলে কথাটা কি, যে করে আমার আশ আমি তারে করি সব নাশ। সব নাশ বলতে কি, দন্তস্ব সব আর তালবস্ব সব, দুটো সবের মধ্যে পার্থক্য আছে। দন্তস্ব সব মানে সমস্ত কিছু, আর তালবস্ব সব মানে মৃত বস্তু, মায়া জগতের বস্তু। মায়ার জগতে অর্থাৎ আমাদের সংসারে এই যে পিতা মাতা পুত্র কন্যা, এই সংসারের যাবতীয় যা কিছু আছে এগুলো হলো সব তালবস্ব সব। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বদা। জয় গুরু শ্রী গুরু গুরুদেবের জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়, সর্বদা। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বদা। আর তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়, আর তুমি গুরু মাতা পিতা তুমি সর্বদা। তাহলে কি হলো, যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ। সব তালবে সব সব, অর্থাৎ যে মায়ার জগতে তুমি আছো, একে একে সেই মায়া বস্তুগুলোকে ছেদন করি। পিতা মাতা সন্তান বন্ধু বান্ধব আস্তে আস্তে দেখবে সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়। দেখবেন মা প্রকৃত কৃষ্ণ ভক্ত জেনে
বলতে পারবেন না এই সংসারে তিনি সুখী আছে। প্রকৃত কৃষ্ণ ভক্ত কখনো সুখে থাকে না, সদা সর্বদা তার চোখে জল থাকে। কেন জানি? ভগবান তার সব নাশ করে ধীরে ধীরে আপন জনকে ছেদন করে দেয়। প্রথমে কি হয়? হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ। এই তো সুন্দর সাউন্ডটা সুন্দর, হরে কৃষ্ণ, হরি বল। এ বিশ্ব চরাচরে যাদের আপন বলে বসে আছি তারা কেউই আমার আপন নয়, তারা কেউই আপন নয়। যদি আপন হবে তাহলে স্ত্রীর অধিকার স্বামীর প্রতি কত দূর পর্যন্ত? হরে কৃষ্ণ, হরি বল। মায়েদের অধিকার স্বামীর প্রতি কত দূর পর্যন্ত অধিকার? দরজা পর্যন্ত, দরজার বাইরে না। দরজার ভিতরে তোমার স্বামী, যখন দরজার বাইরে গেল আর তোমার রইল না। তাহলে স্ত্রীর অধিকার স্বামীর প্রতি দরজা পর্যন্ত। আত্মীয় পরিজনের অধিকার কত দূর? শ্মশান পর্যন্ত। শ্মশান পর্যন্ত তোমাকে আগিয়ে দেবে তারা, শ্মশান পর্যন্ত আগিয়ে দিয়ে তাদের কর্ম শেষ, তাদের দায়িত্ব শেষ। এবার শ্মশানে একজনের দায়িত্ব থাকে, সে কে? যাকে তুমি ছোটবেলা থেকে নিজে না খায় তাকে খাইয়েছ, ছোটবেলা থেকে হাত ধরে বড় করেছ, সেই পুত্র। পুত্রের একটা কাজ থাকে শেষে, সবার শেষে পুত্রের কাজ মুখে অগ্নি প্রদান করা, পিণ্ডদান। যার জন্য সমাজের সবাই পুত্র সন্তান কামনা করে। বৃদ্ধ বয়সে খেতে পাবো বলে না, এ জগতে সন্তানের কামনা করে যে সন্তান সমাজের মুখে, যার জন্য আমায় চিনবে মানুষ। বিশ্ব জগতে ফল যদি দান করতে হয় এমন ফল দান করো যা হবে সুভাষচন্দ্র বোসের মতো, যা হবে বিদ্যাসাগরের মতো, যা হবে স্বামী বিবেকানন্দের মতো। ফল যদি দান করতে হয় সেই ফল দান করো আপনার নারী ছেদন করা সন্তান। বিশ্ব জগতে তোমার নাম হবে। আমার মায়েরা ওই যে বড় একাদশী বলে, ভীম একাদশী করে কত শত ফল দান করেন, কত কিছু দান করেন। মাগো আমি জানি না বহির্জগতের ফল দানে কতটুকু পূর্ণ ফল অর্জন হয়। যদি আপনার এই দেহ থেকে আপনার অঙ্গের রক্ত মাংসে গড়া একটা সন্তান সমাজে সুসন্তান দান করতে পারে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। ধর্মে কখনো মানুষ বড় হয় না, মানুষ বড় হয় কর্মে। কর্ম যদি ভালো হয় ধর্ম তোমার আপনাতেই হয়ে যাবে। তুমি সৎ হলে, তুমি নিষ্ঠা হলে তোমার ধর্ম আপনাতেই হয়ে যাবে। নিতাই গৌরী প্রেমানন্দ, হরিমল 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 হরিবল। ছোট জাতের হলেও বসে বসে কাঁদে, ভগবান ছোট জাতের বলে মন্দিরে উঠতে পারি না, তোমায় ডাকতে পারি না, তোমার বদন দর্শন করতে পারি না। তা ভগবান তার ইচ্ছা মতো একটা সন্তান দিলেন তার স্ত্রীর গর্ভে। ছেলেটা জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করলো যেদিন, সেদিন গুরুদেব আসলো গৃহে। সবকিছু তাঁর ইশারা। গুরুদেব আসলো, গুরুদেব আসলে ওই যে আমরা কি করি বাবা, হাত দেখাই না, গুরুদেব হাতটা দেখো দিন, আমার কোথায় বিপদ আপদ কি আছে, আমার সংসার, আমার পরিজন, আমার সবাই কেমন থাকবে, ভালো থাকবে কি মন্দ থাকবে, হাতটা দেখাই। তা আগে দেখাতেন, সত্যই ছিল, কারণ আগেকার মানুষ গণনা করতে জানতো, গণনা করতে জানতো। তাই হাত দেখে গুরুদেব বলে উঠলো, যখনই হাতটা দেখালো, প্রেমানন্দ হাতটা দেখে চিৎকার করে উঠলো, প্রেমানন্দ প্রেমানন্দ।
আনন্দ আমি কি দেখি কি দেখো, কি দেখেছো গুরুদেব? 14 দিনের মধ্যে হয় তোমার স্ত্রী নইলে তোমার মৃত্যু হবে। একটু বলছো গুরুদেব, একটু বলছো গুরুদেব, কি বলছো? ও গো গুরুদেব, ও গো গুরুদেব, তুমি একই কথা বলিলে না না বলো বলো না। হ্যাঁ আমি ঠিক বলছি, 14 দিনের মধ্যে হয় তোমার স্ত্রীর মৃত্যু হবে নইলে তোমার মৃত্যু হবে। ভগবান এই গোবিন্দ মনে ভেবেছিলাম যে সন্তান হয়েছে তোমার চরণে অর্পণ করব, তার মন্দিরে সে ভগবানকে সন্তুষ্ট করে আমাদের ওই গোবিন্দ মন্দিরে নিয়ে যাবে। ভগবান হলো না, ভগবান কি করলে দয়া একটি তোমার লীলা ও গো কৃপাময়, তুমি একই করিলে ও গো দয়া দয়া। বেশ ভগবান, রাধে, আমি চেয়েছিলাম তাই তুমি আমার সন্তান দিয়েছ। আর একটা বস্তু চাই তোমার কাছে, দেবে তো জানো? আর একটা বস্তু তোমার কাছে চাইবো আমি, তুমি দেবে তো? যদি মৃত্যু দাও, আমার সন্তানটা যে বয়স মাত্র 1 দিন, মায়ের মৃত্যু হলে সন্তান বাঁচানোর জন্য একটা মা 5টা সন্তানকে বাঁচাতে পারবে, কিন্তু একটা পিতা যদি মা মারা যায় সন্তানের কষ্ট বুঝতে পারে। হে দয়াময়, হে করুণাময়, সেদিন যেমন তুমি আমার কথা শুনেছি, আজ একটা কথা রাখো, যদি মৃত্যু নিতে হয় তাহলে তুমি আমার মৃত্যু দাও। তুমি আমার মৃত্যু দাও ভগবান, ভগবান যদি আমার মৃত্যু তোমার কাছে আমার এই মিনতি, সবই যখন তোমার হাতে, মন্দ কেন করা? তুমি দাতা হয়ে বিধাতা, অশ্রু কেন ঝরা প্রভু, অশ্রু কেন ঝরা?
ছবি যখন তোমার হাতে, ছবি যখন তোমার হাতে, মন্দ কেন করা, তুমি কর্তা হয়ে বিধাতা, অশ্রু কেন ঝরাও, তুমি অশ্রু কেন ঝরাও। সবই যখন তোমার হাতে, মন্দ কেন করা, তুমি ত্রাতা হয়ে বিধাতা, অশ্রু কেন ছড়া, প্রভু অশ্রু কেন ছড়া। তুমি কাউকে দেখো অন্ধকারে, কাউকে আলোয় ভরো, আবার সর্প হয়ে দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। তুমি কাউকে দেখো অন্ধকারে, কাউকে আলোয় ভরো, আবার সর্প হয়ে দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। তুমি তরাইলে তরাইতে পারো, তরাইলে তরাইতে পারো, কেন বাধা হয়ে দাঁড়াও। ছবি যখন তোমার হাতে, তোমার হাতে, মন্দ কেন করাও, তুমি কর্তা হয়ে বিধাতা, অশ্রু কেন ঝরাও, তুমি অশ্রু কেন ঝরাও। ও গো কৃপা ও গো দয়াময়, এ কি তোমার, এ কি তোমার লীলা। ভগবান কথাটা শুনে নিলে প্রথম দিন সবে একদিন মাত্র ছেলেটার বয়স, গুরুদেব চলে গেল। ধাত্রী মাতা নারী ছেদন করে দরজার পাশে শয়ন করেছে। রাত্রি নিশীথে ওই যে সেবা করে শয়ন করলো, সেবা করে শয়ন করতে যাবে, ডেকে উঠল, ডেকে উঠল, সুধাময়ী, 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 আমার একটা কথা শুনবে। কি স্বামী, কি হয়েছে তোমার, বলো তোমার কি হয়েছে। এতদিন আমি যা বলেছি তুমি সব মেনে নিয়েছো, জীবনে আমার কাছে কখনো কিছু চাওনি তুমি। আজ আমি একটা কথা বলে যাব তোমাকে, তুমি রাগবে। কি হয়েছে স্বামী, কেন এমন করে কথা বলছো, তোমার কি হয়েছে, তোমার শরীর কি অসুস্থ না? সুধাময়ী, তুমি একটু আমার কাছে এসে বসো। ছেলেটাকে কোলে নিয়ে মা কাছে এসে বসেছে। সুধাময়ী, তোমার ওই হাতটা দিবি, হাতটা দাও না। হাতটা নিয়ে ছেলের মাথায় রেখে, ছেলের মাথায় হাতটা রেখে একটা কথা দেবে। সুধাময়ী আমার, কি বলছো তুমি, তুমি কি পাগল হয়ে? না সুধাময়ী, আমি পাগল হয়েছি, জানি না কথাটা বলার সময় পাবো কি না। তার মধ্যে যদি গোবিন্দ আমাকে কৃপা করে। কি হয়েছে স্বামী, এমন করছো কেন? তুমি হাতটা দাও, হাতটা দাও আমায়। হাতটা নিয়ে সন্তানের মাথায় রেখে বলে উঠলো, আমায় কথা দাও, যদি আমার মৃত্যু হয়ে যায়
তুমি এই সন্তান যখন 5 বছরের হবে ওই ব্রাহ্মণদের মন্দিরে গিয়ে ওকে গোবিন্দ চরণে দান করে দে। না, না বাবা। আমি যে মা, আমি যে মা, আমি কেমন করে বলো না গো, অমন কথা না না বলো না, ও গো স্বামী গো, না না পারবো না। শোনো সুধাময়ী, যদি তুমি সন্তান গোবিন্দ চরণে দান না করো ও সন্তান তোমার কাছে থাকবে না, ও সন্তান থাকবে না, ওর মৃত্যু হয়ে যাবে। বলো না, বলো না, বলো না। এ বাবা, এ কৃপাময়, এত নিষ্ঠুর হইও না দয়াময়। আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না। যদি আমি চলে যাই, তুমি ছেলেটিকে গোবিন্দ মন্দিরে দান করে দিও। যাওয়ার আগে আমি আমার ওই ছোট্ট ছেলেটার নাম দিয়ে যেতে চাই। ছেলেটার নাম আমি রাখছি, ওর নাম হলো দুঃখী। দুঃখের দিনে জন্মগ্রহণ করেছে, তাই ওর নাম পেলাম আমি দুঃখী। আর কৃষ্ণ চরণে দান করে দেবে যেহেতু, ওর নাম দিয়ে গেলাম দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ নিশীথে শয়ন করল। শয়ন করার পর মায়ের মন তো স্বামী, তবে স্বামীকে কোনো কঠিন রোগ হয়েছে। আস্তে আস্তে রাত্রে প্রদীপটা জ্বেলেছে। প্রদীপ ছেলে স্বামী শয়ন করেছিল ঘরের মধ্যে, গিয়ে গায়ে হাত দিয়ে যখনই হাত দিয়েছে সর্ব অঙ্গটা ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। চিৎকার করে উঠলো, দাইমা একবার দেখে যা, দাইমা তাড়াতাড়ি এসো না, একবার ওর অঙ্গেতে হাত দিয়ে দেখো না দাইমা। সমস্ত অঙ্গটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। দাইমা ছুটে গিয়ে অঙ্গে হাত দিয়ে দেখলো মারা গেছে, বরফের মতো হয়ে গেছে। চিৎকার করে উঠলো মা, ভগবান এ কি করলে দয়া, এ পথে কি পাবো, এ দয়া। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছ, হায় তোমার সৃষ্টি তোমার বিধান দিল না মানিকতা। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছ, হায় তোমার সৃষ্টি তোমার বিধান দিল না মানিকতা। দয়াল তোমার সৃষ্টি তোমার বিধান
পেল না মানিকতা। ও গো ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান পেল না মানিকতা। দয়া তোমার সৃষ্টি তোমার বিধান, তোমার সৃষ্টি তোমার বিধান পেল না মানিকতা। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছ? হরি বল। এসব তোমার সৃষ্টি তোমার বিধান পেল না মানিতে চায়। এসব তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানিতে চায়। দুঃখী দরিদ্র চিরদিন যারা গাহে তব জয় দয়াল তারা তো পেল না করুণা তোমার, পেল যারা ধন পেল যারা ধন। দয়াল দুঃখী দরিদ্র চিরদিন গায়ে তব জয় গান। তারা তো পেল না করুণা তোমার, পেল যারা ভগবান, পেল যারা ভগবান। ও ভগবান তুমি এখনো কেন গো, ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান পেল না মানিকতা। দয়াল তোমার সৃষ্টি তোমার বিধান পেল না মানিকতা। ও গো দয়াময় ও ভগবান ও গো কৃপাময়, কি তোমার লীলা, কি তোমার খেলা, দয়া একই তোমার লীলা। প্রভাত হয়ে গেল, গ্রামের সমস্ত মানুষ আসলো। এতগুলো ডিগ্রি না জেনারেটর চাইলে আপ ডাউন কেটে কেটে ছেড়ে যাও। যখন প্রেসার দিচ্ছে তখন আপ ডাউন। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরি বল, জয় রাধে, হরি বল। ভাই একরকম বেঁধে দাও, বেঁধে দিয়ে জয় রাধে, হরে কৃষ্ণ। আপনাতে অফ হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ, হরি বল। প্রভাত হয়ে গেল, সবাই এসেছে। মা শ্মশানে নিয়ে যেতে হবে, দাও, বার করে দাও। সবাই মিলে প্রবেশ করে গৃহের মধ্য থেকে যখন আমার
প্রেমানন্দ ঠাকুরকে। প্রেমানন্দকে যখন বাইরে বার করে নিয়ে আসছে, মা চিৎকার করে উঠল। একদিনের ছেলেটা ঘুমাচ্ছে, ডেকে উঠল, দুঃখী রে দুঃখী, একবার চেয়ে দেখ। জনমের মতো একবার তাকিয়ে দেখ দুঃখী, আর কখনো দেখতে পাবি না। একবার তাকিয়ে দেখে দিয়ে চলে গেল। ওরে দুঃখী রে একবারে তাকায়ে দে জনমের মতো একবার দেখি রে। দুঃখী একবার চেয়ে নিয়ে চলে গেল, আর দেখা হবে না। আচ্ছা, আর কে পড়ে ছেলেটাকে